স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশের বিজয়। মহান বিজয়ের ৫৫ বছরে পদার্পণের দিনের সূর্যোদয় হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সরকারের উপদেষ্টা রাজনৈতিক দলের পাশাপাশি সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত করেন জাতীয় স্মৃতিসৌধ। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিজয়ের নতুন সূর্যোদয় এলো মুক্তির সেই দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বে মহান বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ। যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালাম, পিউগলে করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন বীর শহীদদের। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের। এ সময় স্যালুট জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সরকারের দুই উপদেষ্টা বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনের মাধ্যমে যাত্রা হবে গণতান্ত্রিক বাংলাদেশের। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরো বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত একটা সংঘাতময়। সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসায় মন সিক্ত হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ৭১-এর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত যেই স্বাধীনতা, যেই বিজয়, তারপরও বিগত ৫৪ বছরে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের মানুষের বারবার কেন রাস্তায় নামতে হয়, বারবার কেন জীবন বিসর্জন দিতে হয়, সেই প্রশ্ন রেখে গেছেন সাধারণেরা। একই সাথে তারা প্রত্যাশা করেছেন ভবিষ্যতে গণতন্ত্রের জন্য আর যেন নতুন করে কারো জীবন দিতে না হয়। মারুফা রহমান, নিউজ 24, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান জানায় বাংলাদেশ সেনাবাহিনী। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি বন্দুক দিয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। মহান বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জাতীয় প্যারেড স্কয়ারে তেজগাঁওয়ে একটি মনোজ্ঞ ফ্লাইপাস্ট, প্যারাট্রুপিং এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনী কর্তৃক উক্ত অনুষ্ঠানে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনেরও আয়োজন করা হয়। বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জন সহ সর্বমোট ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা সহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ হতে ভূমিতে অবতরণ করেন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং অদ্যাবধি এই রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়নি। সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের এই উদ্যোগটি সফল হলে প্রথমবারের মতো এত সংখ্যক পতাকা সহ ফ্রি ফল জাম্পের রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের পক্ষে লিপিবদ্ধ হবে। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এছাড়াও ৩ বাহিনী প্রধান ছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল বিএনপি, এনসিপি, জাসদ, বাসদ সহ দেশের সব বাম ও ডানপন্থী রাজনৈতিক দল। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাইম আল জিকো। পূবের আকাশের এই লাল সূর্য জানান দিচ্ছে আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। জাতির এই গৌরবোজ্জ্বল দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেছে বিএনপি, জেএসডি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, ঠিক তখনই জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সৈনিকদের টার্গেট করে হত্যা চেষ্টা সহ নানামুখী সহিংসতা চালানো হচ্ছে। আওয়ামী লীগ যারা নিজেদেরকে সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। যে বৈষম্য, যে হীন মানসিকতার কারণে যার প্রতিবাদে আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতা এত বছর পরেও আমরা সেই বৈষম্যহীন সমাজ গড়তে পারিনি। বাম দলের নেতারা বলছেন, নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার কারণে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এখন নির্বাচন কেন্দ্রিক যতটুকু আমরা সহিংসতা দেখছি, সেটার মূল কারণ নির্বাচনটা করতে না চাওয়ার প্রবণতা। ২৪-এর গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমাদের একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা। সংস্কারের জায়গাগুলো যদি কার্যকর করা না যায়, তাহলে শুধুমাত্র একটি নেহায়েত নির্বাচনই হবে, কিন্তু আমি মনে করি না জন আকাঙ্ক্ষা তার মধ্য দিয়ে পূরণ হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচন গণভোটকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া যাবে না। ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এটা চিহ্নিত হবে। এদিকে বিএনপি নেতারা বলেন, দেশের চলমান সংকটের একমাত্র সমাধান একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। ৭১ এবং ২৪ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত। গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে সতর্ক রয়েছে তার দল। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে রাজনৈতিক দলগুলো। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। ৭১-এর জাগরণী, ২৪-এর শক্তি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবসে ফেসবুকে দেয়া এক পোস্টে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, যখনই স্বাধীনতার স্বপ্নে শৃঙ্খল পড়ানোর চেষ্টা হয়েছে, তখনই বাংলাদেশ জেগে উঠেছে তীব্রভাবে। বিজয়ের এই মহান দিনে বিএনপির অঙ্গীকার, সবার আগে বাংলাদেশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের বিভিন্ন স্থানে চলছে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব সাভারে, সেখানে আছেন নাজমুল হুদা। নাজমুল, এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি বলছেন আগতরা, বিস্তারিত জানাবেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং এখনো কিন্তু যে লক্ষ লক্ষ জনতার যে ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে, এবং যেহেতু ৫৫ বছরের এবারই আসলে সবচেয়ে রেকর্ড পরিমাণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। এবং আমরা যদি দেখাই যে এখনও মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় স্মৃতিসৌধে কিন্তু ঢল নেমেছে। এখন যদি দেখি যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে জাতীয় স্মৃতিসৌধের পুরা ১০৮ একর জমির, এবং জাতীয় স্মৃতিসৌধের বাইরে এবং ভিতরে লক্ষ লক্ষ জনতার যে ঢল, সেই ঢল কিন্তু আপনার যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে এখনও কিন্তু তারা কেউ ঘুরতে এসেছে, কেউ স্মৃতিসৌধে কিন্তু ফুল দিতে এসেছে এবং শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু এখনও কিন্তু যে মানুষ কিন্তু
কেউ কারো বাবার হাত ধরে এসেছে, কেউ কারো মায়ের হাত ধরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এসেছে। এবং স্মৃতিসৌধে আমরা যদি দেখাই যে স্মৃতিসৌধের যে ঢল, সে ঢলটি কিন্তু নেমেছে এবং এখনও যে লক্ষ লক্ষ মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যে মানুষের যে ঢল, সেটা কিন্তু দেখা দিচ্ছে। এবং আমরা যদি দেখাতে চাই যে এখনও লোকজন কিন্তু এসেছে এবং শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং অনেকেই আসলে বলছেন যে 55 বছর বিজয় দিবস কিন্তু পালন হচ্ছেন এবং এর মধ্যে কিন্তু দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এসেছেন এবং বিজয়ের দিনে কিন্তু আজকে তারা শপথ নিয়েছে এবং কেউ কেউ এসেছে যে তারা যেহেতু এখনও যে বিচার কথা বলা হচ্ছিল এবং গণ অভ্যুত্থান 24-এর যে কথাগুলো, সেই চেতনার কথা আসলে বলছিলেন। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, যাচ্ছি নয়নবরা জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাসমুল আপনাকে। আমি আছি এখন নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ, সে যুদ্ধ জাহাজের পাশে। যেহেতু এই যুদ্ধ জাহাজ কিন্তু সব সময় দেখা হয় না, কিন্তু এবার যে বিজয় দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি বানৌজা সমুদ্র জয় নামে যে যুদ্ধ জাহাজটি, সেই যুদ্ধ জাহাজটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। তো আমরা এখানে সকাল থেকে কিন্তু জনসাধারণ কিন্তু এখানে জড়ো হয়েছে। দুটোর পর থেকে কিন্তু দেখা যাচ্ছে জনসাধারণ কিন্তু প্রবেশ করেছে জাহাজে। যুদ্ধ জাহাজটি কেমন, যুদ্ধ জাহাজটি সেখানে কি কি আছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে দিক নির্দেশনাগুলো দিচ্ছে। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে যুদ্ধ জাহাজের মধ্যে কি কি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যুদ্ধ জাহাজে বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে। তো সেগুলো সম্পর্কে একটি যুদ্ধ জাহাজে কি কি থাকে সেই বিষয়গুলোর ধারণা দেওয়া হচ্ছে। এখানে যারা জনসাধারণ রয়েছেন তারা সাধারণ সময় কিন্তু আসলে দেখার সুযোগ থাকে না, যখন বিজয় দিবস আসে তখন কিন্তু এই সুযোগটা হয়েছে বলে মনে করছেন তারা জনসাধারণ। তারাও কিন্তু খুব খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এতক্ষণ ধরে যে জাহাজটি দেখানোর চেষ্টা করেছি, এই জাহাজটি এখানে যে নেভাল ঘাঁটি রয়েছে চট্টগ্রামের, সেখানে কিন্তু রাখা হয়েছে। তো উন্মুক্ত রাখার কারণে সাধারণ মানুষ কিন্তু যে যুদ্ধ জাহাজের কি কি রয়েছে সেই বিষয়গুলো জানতে পেরেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। স্বাধীনতা বিরোধীরা ভোল পাল্টে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়, জনগণ তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ব্যবস্থা দিয়েছিল, আজকে তা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সংহতিকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে। আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। স্বাধীনতা পরবর্তী দেশের শাসক গোষ্ঠী সোনার বাংলা গড়ার কথা বলে শোষণের বাংলা গড়ে তুলেছিল, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় ভারতীয় ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মহান বিজয় দিবসে যুব ম্যারাথনে এসব কথা বলেন জামায়াতের দুই শীর্ষ নেতা। 55তম মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে যুব ম্যারাথনের আয়োজন করে জামায়াত ইসলামী। আওয়ামী বয়ানের বাইরে দেশে নতুন ধারার রাজনীতির বার্তা নিয়ে ম্যারাথনটি প্রদক্ষিণ করে রাজধানীর বিভিন্ন পয়েন্ট। সোহরাওয়ার্দী থেকে শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, ধানমন্ডি হয়ে প্রায় 7 কিলোমিটার ম্যারাথন শেষ হয় মানিক মে অ্যাভিনিউয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ ইস্যুতে ফের ভারত বিতর্ক জড়িয়ে দেন মিয়া গোলাম পরওয়ার।
1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি। ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জগদীপ সিং অরোরার কাছেই পাকিস্তানের আত্মসমর্পণ করতে হয়েছে। এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ম্যারাথন উদ্বোধনী বক্তব্যে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল। যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে, এ মানুষগুলোর সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না। জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে জনগণই তা প্রতিরোধ করবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। অতীতের বস্তাপচা সব রাজনীতিকে শেষ করে নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চায় জামায়াত ইসলামী। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতা, মূল্যস্ফীতি আর আর্থিক খাতের টালমাটাল পরিস্থিতি। বিজয়ের 54 বছরে এমন সব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনীতি। অর্থনীতিবিদরা বলছেন, স্মরণকালে এমন কঠিন পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশ। তাদের মতে, সংকট উত্তরণে একটি ভালো নির্বাচনের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড বলছে তার অবস্থা এখনও বিদেশে নেয়ার মতো নয়। দেশে রেখেই তাকে চিকিৎসা দিতে চায় চিকিৎসকরা। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। 27 নভেম্বর থেকে রয়েছেন সিসিইউতে। সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপনারা যেমনটি বলছিলেন অপরিবর্তিত। আমরা যেমনটি জানতে পেরেছি, বিভিন্ন সময় অর্থাৎ কিছু সময় কিছু দিক উন্নতি হয়, আবার কিছু সময় কিছু দিকের অবনতি ঘটে। বিশেষ করে যেমন শরীরে রক্তে অক্সিজেনের পরিমাণ কিছু সময় কমে যায়, আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, বা ফুসফুসে যে ইনফেকশন সেটির পরিমাণ ওঠানামা সব কিছু মিলিয়ে এই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক আগের মতোই রয়েছে। এবং আশার কথা যেটি হলো সেটি হলো তিনি ঔষধ গ্রহণ করতে পারছেন, এবং চিকিৎসকরা সর্বশেষ যেমনটি জানিয়েছেন এবং তার পরিবারের পক্ষ থেকে, বিএনপির পরিবারের পক্ষ থেকে বা বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এই গণতন্ত্র, স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের যে প্রতীক বেগম খালেদা জিয়া, তার জন্য দেশের সবার কাছে দোয়া চেয়েছেন তিনি যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন এমন দোয়াই চেয়েছেন। এবং আজকের দিনে বিএনপির পক্ষ থেকেও সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। আর শারীরিক অবস্থার তেমন পরিবর্তন নেই। ডাক্তাররা যেমনটি বলেছেন, যদি বাহিরে নেয়ার মতো পরিস্থিতি হয় ডাক্তাররা সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন, যদি উন্নতি হয় তাহলে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তো এভারকেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার সংলগ্ন একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এই আলামত পাওয়াকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। এর আগে হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিবাকে গ্রেপ্তার করা হয়। চিকিৎসার জন্য ওসমান হাদি এখন সিঙ্গাপুরে।
রংপুরে জেঁকে বসেছে শীত। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হয়। ঘন কুয়াশা আর ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। স্থানীয় আবহাওয়া দফতর বলছে, ডিসেম্বরের শেষে শীত আরও বাড়বে। প্রকৃতিতে এখন অগ্রহায়ণের হিমেল হাওয়া বইলেও হিমালয়ের পাদদেশীয় উত্তরের জনপদ রংপুর অঞ্চলে শীত যেন জেঁকে বসেছে। দিনে খানিকটা গরম অনুভূত হলেও সন্ধ্যা থেকে সকাল অবধি তীব্র শীতে কাবু জনজীবন। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন ছিন্নমূল ও অসহায় মানুষগুলো। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রেস্টোর। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাটজিত। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকে নির্বাচনী হাওয়া বইছে হাওরের জেলা সুনামগঞ্জ 4 আসনে। কৃষি, মৎস্য ও খনিজ সম্পদে ভরপুর এই আসনটি। ভোটারদের মন জয়ে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। বিজয় দিবস ক্রিকেটে শহীদ জুয়েল একাদশের বিপক্ষে 38 রানে জিতেছে শহীদ মুশতাক একাদশ। প্রতি বছরের মতো এই বছরও মিরপুরের সাবেক ক্রিকেটারদের নিয়ে এই আয়োজন করে বিসিবি। সকালে আগে ব্যাট করে 138 রান তোলে মুশতাক একাদশ। দলের হয়ে সর্বোচ্চ 46 রান করেন নাদিফ চৌধুরী। জুয়েল একাদশের হয়ে 3 উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে 100 রানের বেশি তুলতে পারেনি জুয়েল একাদশ। ফলে 38 রানের সহজ জয় পায় মুশতাক একাদশ। দলের হয়ে সর্বোচ্চ 26 রান করেন তালহা জুবায়ের। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।